আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যদি আমার কোনো ভিডিও প্লে করে থাকেন এবং সেই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনারা একটি জিনিস লক্ষ্য করে থাকবেন। আমি কিন্তু আমার ভিডিওর শেষের দিকে শেষের 30 সেকেন্ডে গিয়ে আমার দুটি ভিডিও এবং আমার চ্যানেলটি সাজেস্ট করে থাকি। তো এই সাজেস্টের যে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এটি হচ্ছে এন্ডস্ক্রিন। আপনি চাইলে আপনার প্রত্যেকটি ভিডিওতে এন্ডস্ক্রিন অ্যাড করতে পারেন আপনার ভিডিওর শেষের 30 সেকেন্ডে গিয়ে। আপনি চাইলে সেখানে আপনার 4টি ভিডিও এবং আপনার চ্যানেলটি সাজেস্ট করে দিতে পারবেন। বন্ধুরা, আপনার ভিডিওর শেষের 30 সেকেন্ডে গিয়ে শুধু আপনার ভিডিওই যে সাজেস্ট করে দিতে পারবেন এটা নয়, আপনার ভিডিওর পাশাপাশি অন্য যে কোনো চ্যানেলের ভিডিও সাজেস্ট করে দিতে পারবেন। ভিডিওতে যারা এন্ডস্ক্রিন ব্যবহার করেন না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। বন্ধুরা, আপনারা যারা ভিডিওতে এন্ডস্ক্রিন ব্যবহার করেন না অবশ্যই আপনারা আপনাদের ভিডিওতে এন্ডস্ক্রিন ব্যবহার করবেন। কেননা আপনার ভিডিওতে যখন আপনার কোনো ভিউয়ার আপনার ভিডিওতে প্রেস করবে এবং আপনার কোনো ভিডিও দেখতে থাকবে, তখন আপনার ওই ভিডিওতে যদি সেম টপিকের ওপর সেম রিলেটেড কোনো ভিডিও সাজেস্ট করবেন, তখন সেই ভিডিওগুলোও আপনার ভিউয়ারের দেখার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের ভিডিওতে এন্ডস্ক্রিন ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো এই এন্ডস্ক্রিনের খুবই সিক্রেট একটি ট্রিক্স, যে ট্রিক্সটি ব্যবহার করে আমি আমার ভিডিওতে খুবই ভালো রেজাল্ট পেয়েছি। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে এন্ডস্ক্রিন ব্যবহার করবেন। তো বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের ওয়াইটি স্টুডিও বেটাতে। তো বন্ধুরা, আমরা এই ওয়াইটি স্টুডিও বেটাতে কীভাবে আসলাম এটি নিয়ে আমার পূর্বে একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। অথবা উপরে দেখতে পাচ্ছেন, ওই যে উপরের দিকে তাকালে কর্নারে দেখতে পারবেন আই কার্ড অপশন দেওয়া আছে, ওই আই কার্ডের ওপর প্রেস করেও আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা মূল টপিকে চলে যাই। তো বন্ধুরা, মূল টপিকে আসলাম। তো আসার পর আমরা দেখতে পাচ্ছেন এই যে উপরে, এখানে আমরা আপনাদের সুবিধার্থে একটু জুম করে দেখে দেই। তো বন্ধুরা, এই যে উপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে অপশনটি, এই অপশনটির ওপর আমরা প্রেস করব। তো এই অপশনটির ওপর প্রেস করলে আমাদের সামনে আমাদের ইউটিউবের সবগুলো ভিডিও শো করবে। এখানে আমরা কি করব, এই যে আমরা একটি ভিডিও সিলেক্ট করব। তো বন্ধুরা, আমি এই যে ইউটিউব আপডেট রিলেটেড এই ভিডিওটি আমি সিলেক্ট করলাম, এই যে ইউটিউব আপডেট বিস্তারিত। তো বন্ধুরা, আমি এটার ওপর প্রেস করলাম। তো এটার ওপর প্রেস করার পর আমাদের সামনে এরকম অপশন শো হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পেন আইকন। তো আমরা এই যে এখানে পেন আইকনের ওপর প্রেস করে দিব। তো পেন আইকনের ওপর প্রেস করলে আমাদের সামনে এরকম পেজ শো হবে। তো আমরা কি করব, এখানে এই যে ডান দিকে স্ক্রল করে এখানে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এখানে এন্ডস্ক্রিন। তো বন্ধুরা, আমরা এই এন্ডস্ক্রিনের ওপর প্রেস করব। তো এই এন্ডস্ক্রিনের ওপর প্রেস করলে আমাদেরকে নিয়ে আসবে এন্ডস্ক্রিন পেজে। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কয়েকটি এন্ডস্ক্রিন বক্স সাজেস্ট করেছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা একটি এন্ডস্ক্রিন বক্স সিলেক্ট করব। তো আমি চাচ্ছি যে এই যে এন্ডস্ক্রিন বক্সটি আমি সিলেক্ট করে দিলাম। তো এই এন্ডস্ক্রিন বক্সটি সিলেক্ট করার পর আমরা কি করব, এই যে ভিডিওটির ওপর প্রেস করব। তো এই এন্ডস্ক্রিন বক্সের ওপর প্রেস করব। বক্সের ওপর প্রেস করার পর আমরা একটু জুম আউট করে নিব আমাদের। তো জুম আউট করে নেওয়ার পর আমরা কি করব, এই যে উপরে বাম পাশে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন। তো এই 3টি অপশনের মধ্যে আমরা কি করব, এই যে চুজ ভিডিওতে প্রেস করব। তো চুজ ভিডিওতে প্রেস করলে আমাদের সামনে আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও শো হবে। তো এখান থেকে আমরা আমাদের ওই ভিডিও রিলেটেড একটি ভিডিও সিলেক্ট করে দেবো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যেহেতু ইউটিউব আপডেট রিলেটেড, তাই আমরা চাইব আমাদের ভিডিওতেও ইউটিউব আপডেট নিয়ে একটি ভিডিও সিলেক্ট করব। তো বন্ধুরা, এখানে আমাদের 2 নম্বর ভিডিওটি আমাদের ইউটিউব আপডেট রিলেটেড। তাই আমরা কি করব, এই যে ইউটিউব আপডেট রিলেটেড যেহেতু এই ভিডিওটি, তো আমরা এই ভিডিওটির উপর আমরা প্রেস করলাম। তো এই ভিডিওটির উপর প্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখানে এন্ডস্ক্রিনে সেট হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, এই যে 2 নম্বরে যে ভিডিওটি এন্ডস্ক্রিনে অ্যাড করা আছে, তো আমরা এটার উপরও প্রেস করব। তো বন্ধুরা, আমরা ডান পাশের এন্ডস্ক্রিন বক্সটির উপর প্রেস করলাম। তো ডান পাশের এন্ডস্ক্রিন বক্সের উপর প্রেস করলে দেখতে পাচ্ছেন বাম পাশে লেখা এসেছে প্লে লিস্ট। তো আমরা এই প্লে লিস্টের উপর প্রেস করে দিব। তো প্লে লিস্টের উপর প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্লে লিস্ট বক্সটি চলে এসেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা একটি প্লে লিস্ট এখানে অ্যাড করে দিব। তো আমাদের ওটি যেহেতু ইউটিউব টিপসের ওপর মানে ইউটিউব রিলেটেড, তাই আমরা কি করব, আমরা এই যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এটার এই এন্ডস্ক্রিনটি আমরা এখানে সাজেস্ট করে দিব। তো বন্ধুরা, এখানে আমাদের ভিডিও এবং প্লে লিস্টটি অ্যাড হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই যে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন। তো আমরা এই সেভ আইকনের উপর যদি প্রেস করে দেই তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।
তো বন্ধুরা আমরা ভিডিওটি সেভ করব না, তো সেভ না করার একটি কারণ আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি যে আপনাদেরকে আমি শেখাবো খুবই সিক্রেট একটি টিপস, যে ট্রিক্সটি ব্যবহার করে আমি খুবই ভালো একটি ফল পেয়েছি। তো বন্ধুরা চলুন ওই ট্রিক্সটি আপনাদেরকে এখন শিখিয়ে দেওয়া যাক। তো আমি এই ভিডিও এন্ডস্ক্রিন দুটি ডিলিট করলাম এবং চ্যানেল বক্সটাও ডিলিট করলাম। তো বন্ধুরা আমাদের ভিডিও সাজেস্ট বক্সটি এবং চ্যানেল সাজেস্ট বক্সটি ডিলিট করার পর এখন আমরা কি করব, আমরা একটু বাম দিকে আসবো। আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে 3 নম্বরে দেখতে পাচ্ছেন সাজেস্ট বক্স। তো আমরা এই সাজেস্ট বক্সটির উপর আমরা প্রেস করব। তো বন্ধুরা এই সাজেস্ট বক্সটি নেওয়ার কারণ শুধু আমাদের এই চ্যানেলটির জন্য। তো আমরা এই চ্যানেলটিকে মিডলে নিয়ে আসবো। আসার পর আমরা এই যে সাজেস্ট ভিডিও বক্সটি আমরা ডিলিট করে দিব। তো আমরা এই যে সাজেস্ট ভিডিও বক্সটি আমরা ডিলিট করে দিলাম। ভিডিও বক্সটি ডিলিট করে দেওয়ার পর আমরা বাম দিকে আসবো। আসার পর একটু জুম করে নিব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে প্লাস আইকন দেওয়া আছে। তো আমরা এই প্লাস আইকনের উপর প্রেস করব। প্লাস আইকনের উপর প্রেস করার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি কয়েকটি অপশন শো হয়েছে। তো আমরা এখানে ভিডিও দেখতে পাচ্ছি, প্লেলিস্ট দেখতে পাচ্ছি, সাবস্ক্রাইব চ্যানেল। তো আমরা এখান থেকে ভিডিও অপশনটির উপর আমরা প্রেস করব। তো ভিডিওর অপশনটির উপর প্রেস করার পর আমরা একটু জুম আউট করে নিই। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটি সাজেস্ট হয়েছে, ভিডিও বক্সটি এসেছে। তো এখন আমরা এই ভিডিও বক্সটিকে টেনে নিচের দিকে নিয়ে আসবো। তো বন্ধুরা আপনারা চাইলে যে কোনো জায়গায় এই ভিডিও বক্সটি আপনারা সাজেস্টে দিতে পারেন। তো আমি এই যে বাম পাশে আমি যেভাবে দেই সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি একেবারে বাম পাশে নিয়ে আসলাম। আসার পর আমরা কি করব, তো বন্ধুরা এটাকে আমরা আমাদের ডান পাশে নিয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওর একেবারে ডান পাশে সাজেস্ট বক্সটি রেখে দিয়েছি। তো সাজেস্ট বক্সটি রেখে দেওয়ার পর আমরা কি করব, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন শো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মোস্ট আপলোড, তারপর বেস্ট ভিউয়ার, তারপর রয়েছে চুজ পিক্স। তো আমরা এই চুজ ভিডিওর উপর আমরা প্রেস করব। তো চুজ ভিডিওটির উপর প্রেস করলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও এখানে শো করেছে। তো বন্ধুরা এখান থেকে আমরা কি করব, যেহেতু আমাদের এই ভিডিওটি আপডেট রিলেটেড, তাই আমরা এখান থেকে একটি আপডেট রিলেটেড ভিডিও সিলেক্ট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমাদের আপডেট রিলেটেড, তাই আমরা কি করব, ইউটিউব আপডেট রিলেটেড, তাই আমরা এই ইউটিউব আপডেট রিলেটেড এই ভিডিওটি আমরা ওখানে সাজেস্টে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু জুম আউট করে নেই। তো বন্ধুরা জুম আউট করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওতে এন্ডস্ক্রিনে সাজেস্ট হয়ে গিয়েছে আমাদের একটি ভিডিও ইউটিউব আপডেট রিলেটেড। তো বন্ধুরা এখন কি করব, এখন আপনাদেরকে শেখাবো সেই সিক্রেট বিষয়টি। তো বন্ধুরা সেই সিক্রেট বিষয়টি আপনাদেরকে শেখানোর জন্য চলে যাব আমরা এই যে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। আপনাদের সুবিধার্থে একটু জুম করে দেখে দেয় যে এখানে প্লাস আইকনের উপর আমরা আবারও প্রেস করব। তো প্লাস আইকনের উপর প্রেস করার পর আমরা এই যে এখানে ভিডিও অপশনের উপর প্রেস করব। তো ভিডিও অপশনের উপর প্রেস করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন শো হয়েছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোস্ট রিসেন্ট আপলোড। তারপর বন্ধুরা এই মোস্ট রিসেন্ট আপলোডের উপর যদি আপনারা প্রেস করেন তাহলে এখান থেকে আপনাদের ইউটিউবে যে ভিডিওটি আপনারা সম্প্রতিকালে মানে সর্বশেষে যে ভিডিওটি আপনারা আপলোড করেছেন সেই ভিডিওটি অটোমেটিক এখানে আপনার সাজেস্ট করবে। এই সাজেস্ট বক্সে আপনার সেই ভিডিওটি সাজেস্ট করবে। তো বন্ধুরা এটি হচ্ছে সিক্রেট বিষয়। আমি কিন্তু এটি ব্যবহার করেই আমি খুবই ভালো আশানুরূপ ফল পাচ্ছি। বন্ধুরা এখানে আমার যেহেতু এটি অটোমেটিক, আমি যে ভিডিওটি সর্বশেষে আপলোড করেছি সেই ভিডিওটি যেহেতু এখানে সাজেস্টে অ্যাড হয়ে যাচ্ছে, তো সেহেতু প্রত্যেক দিন আমার ভিডিওতে নতুন ভিডিওতে প্রত্যেক দিন আশানুরূপ ভিউ জেনারেট হচ্ছে। তো বন্ধুরা এটাই ছিল সিক্রেট বিষয়। তো বন্ধুরা আমি এই মোস্ট রিসেন্ট আপলোডের ওপর আমরা প্রেস করে দিলাম। তো রিসেন্ট আপলোডের ওপর প্রেস করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার রিসেন্ট আপলোড হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন আমরা কি করব, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন, তো আমরা এই সেভ বাটনের ওপর প্রেস করে দিব। তো এই সেভ বাটনের ওপর প্রেস করে দিলে আমাদের এন্ডস্ক্রিন আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গেল। বন্ধুরা এখানে আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে এই ট্রিক্সটির মাধ্যমে কিভাবে আমাদের ভিডিওতে আশানুরূপ ভিউ জেনারেট হতে পারে। তো বন্ধুরা দেখুন, আপনার চ্যানেলে কিন্তু 10টি 20টি বা 100টি ভিডিও থাকতে পারে বা তার চেয়েও বেশি ভিডিও থাকতে পারে। তো বন্ধুরা এই ভিডিওগুলোতে কিন্তু ইউটিউব প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় কিন্তু ইমপ্রেশন দিতে থাকবে। তো এই ইমপ্রেশনের কারণে কিন্তু আপনার ভিডিওতে অনেক ভিউ জেনারেট হতে থাকবে। আর এই ইমপ্রেশনের কারণে যে ভিডিওতে আপনার যে ভিউগুলো আসবে সে ভিউয়ারেরা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। আর ভিডিওতে যখন আপনার এন্ডস্ক্রিন অ্যাড করা থাকবে তখন কিন্তু আপনার যে সর্বশেষে যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি কিন্তু তাদের সামনে সাজেস্ট হবে।
তো বন্ধুরা যখন তাদের সামনে ওই ভিডিওটি সাজেস্ট হবে, সর্বশেষের ওই ভিডিওটি যখন সাজেস্ট হবে, তখন ওই ভিডিওতে যখন অতি দ্রুত যখন ওই ভিডিওতে ওয়াচ টাইম ক্রিয়েট হবে, তখন কিন্তু ইউটিউব আপনার ওই ভিডিওতে ইমপ্রেশন বাড়িয়ে দিবে, আর তখন ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে, আর তখনই আপনার ভিডিওতে অনেক অনেক ভিউজ জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা এন্ডস্ক্রিনের ব্যাপারে কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রায় ধারণা দিয়েই ফেলেছে, কিন্তু তারপরেও কয়েকটি বিষয় আপনাদের সামনে ঘাটতি রেখেছি বন্ধুরা। তো সেই ঘাটতিগুলো কী, এই যে আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এন্ডস্ক্রিনের ভিডিওগুলো শো করেছে। তো বন্ধুরা এই এন্ডস্ক্রিনের ভিডিওগুলোতে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 50টি ভিডিও আমাদের চ্যানেলের এখানে সাজেস্ট করেছে, কিন্তু আপনারা জানেন আমার চ্যানেলে কিন্তু 150টির উপরে ভিডিও রয়েছে বন্ধুরা, এখানে মাত্র 50টি ভিডিও এখানে সাজেস্ট করেছে। তো বন্ধুরা এখন ধরেন এই 50টির মধ্যে আপনি যে ভিডিওটি আপনার এন্ডস্ক্রিনে সাজেস্ট করতে চাচ্ছেন সেই ভিডিওটি এই 50টির মধ্যে নাই, তাহলে এখন আপনি কি করবেন? তো তখন তাহলে আপনারা কি করবেন? ইউটিউবে চলে যাবেন, আপনাদের এই মোবাইলের ইউটিউব অ্যাপসের ভিতর চলে যাবেন। তো মোবাইলের ইউটিউব অ্যাপসের ভিতর যাওয়ার পর কি করবেন? সেখান থেকে আপনি যে আপনার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে আপনার যে ভিডিওটি এন্ডস্ক্রিনে সাজেস্ট করবেন সেই ভিডিওটির লিঙ্কটি কপি করে নেবেন। তো সেই লিঙ্কটি কপি করে নিয়ে কি করবেন? আবারও ওই এন্ডস্ক্রিনে এসে স্ক্রিনে এই যে ভিডিওগুলো শো করেছে বন্ধুরা, এখানে আমরা না প্রেস করে এই যে ডান পাশে দেখতে পাচ্ছি একটি অপশন, তো এই ডান পাশের এই অপশনের সার্চ বারে প্রেস করে চাপ দিয়ে ধরে থাকবো। চাপ দিয়ে ধরে থাকলেই দেখতে পারবেন উপরে পেস্ট লেখা এসেছে। তো আমরা এই পেস্টের ওপর প্রেস করলে আমাদের যে ইউটিউব থেকে কপি করা লিঙ্কটি ওখানে পেস্ট হয়ে যাবে। তো তখন আপনারা কি করবেন? দেখতে পাবেন যে সে ভিডিওটি ওই লিঙ্ক কপি করা ওই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে শো করেছে। তো বন্ধুরা তখন এখানে আপনারা এই ভিডিওর উপর প্রেস করে আপনারা ওই ভিডিওতে এন্ডস্ক্রিনে অ্যাড করে দিতে পারবেন। বন্ধুরা এখন আসা যাক আমরা কিভাবে অন্যের চ্যানেলের ভিডিও সাজেস্ট করব আমাদের এন্ডস্ক্রিনে। তো বন্ধুরা অন্যের চ্যানেলের ভিডিও আমাদের এন্ডস্ক্রিনে অ্যাড করার আগে আপনাদের জানা দরকার যে আমরা কেন আমাদের ভিডিওতে এন্ডস্ক্রিনে অন্যের চ্যানেলের ভিডিও আমরা আমাদের চ্যানেলে অ্যাড করে থাকি। বন্ধুরা আমরা অনেক সময় অন্যের চ্যানেলকে প্রমোট করে দেই, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে অন্যের ভিডিওটি আমাদের এন্ডস্ক্রিনে ব্যবহার করতে হয়। এছাড়াও আমাদের একটির অধিক বা 2-3টি চ্যানেল থেকে থাকে, তখন আমাদের বড় চ্যানেলটিতে ওই ছোট চ্যানেলটিকে প্রমোট করার জন্য আমাদের ওই চ্যানেলের ভিডিও আমাদের এন্ডস্ক্রিনে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা এখন আসা যাক কিভাবে আমরা এই কাজটি করব। তো বন্ধুরা অন্যের চ্যানেলের ভিডিও সাজেস্ট করার জন্য আমরা অন্যের চ্যানেলের যে ভিডিওটি সাজেস্ট করব আমাদের চ্যানেলে, তো সেই ভিডিওটির আমরা লিঙ্কটি কপি করে নেব। তো লিঙ্কটি কপি করে নিয়ে আমরা কি করব? স্ক্রিনে এই যে ভিডিওগুলো শো করেছে বন্ধুরা, এখানে আমরা না প্রেস করে এই যে ডান পাশে দেখতে পাচ্ছি একটি অপশন, তো এই ডান পাশের এই অপশনের সার্চ বারে প্রেস করে চাপ দিয়ে ধরে থাকবো। চাপ দিয়ে ধরে থাকলেই দেখতে পারবেন উপরে পেস্ট লেখা এসেছে। তো আমরা এই পেস্টের ওপর প্রেস করলে আমাদের যে লিঙ্কটি অন্যের ভিডিওর ওই লিঙ্কটি আমাদের এই জায়গায় শো করবে। তো শো করার পর আমরা সার্চিংয়ে চাপ দিলে দেখতে পাচ্ছেন একটু বাম দিকে স্ক্রল করে আসবো, বাম দিকে চাপবো, বাম দিকে আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের ওই ভিডিওটি শো করেছে। তো এই ভিডিওটি আমরা এখন প্রেস করলে আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো ভিডিওতে অ্যাড হয়ে গেলে আমরা কি করব? উপরে যে দেখতে পাচ্ছেন সেভ বাটন, তো ওই সেভ বাটনে প্রেস করলে আমাদের এই এন্ডস্ক্রিনটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পারলেন আমরা খুব সহজে আমাদের ভিডিওতে এন্ডস্ক্রিন অ্যাড করলাম। তো বন্ধুরা আপনারা চাইলেও আপনাদের ভিডিওতে এভাবে খুব সহজে এন্ডস্ক্রিন অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি আপনার ভিডিওটি খুবই উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ সদা সর্বদা আমাদের সাথে জুড়েই থাকবেন। আল্লাহ হাফেজ।